বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আরজিকরের ঘটনায় নির্যাতিতা তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার দোষী অনতিবিলম্বে খুঁজে বের করে তাকেও ফাঁসি দিতে হবে, প্রকাশ্য দিবালোকে আমাদের দাবি। দিকে দিকে খোঁজ শ্রমিকদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে তাদের শাস্তির দাবি রাখছে আজকের এই মঞ্চ থেকে আমরা বন্ধ। শ্রমিককে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই আজকে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আবারও বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এবারে ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর বিচার না হলে বিরোধীদের গণপিটুনি দেবার হুঁশিয়ারি। এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে, ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে। এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে, টাকা চুরি করে, মানুষের সমস্ত অধিকার তারা সমস্ত কেড়ে নেয়, কোনো অধিকার নেই। এখানে মায়েদের কোনো সুরক্ষা নাই। যে দেখছেন যে আরজিকরে কি ঘটনা ঘটলো, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই। মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে, ভিন রাজ্যের কথা বলতে এসছেন। আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা, এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে এর চাইতে? এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই, ঠিক একইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন, এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে। সিপিএমের জেলা সম্পাদক অমর মিত্র বলেন, মালদা জেলার শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন, বা বাংলার শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন? এই রাজ্যে কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষের বাংলার মধ্যেই কাজ জুটবে, সেই মতন ফর্ম পূরণ করা হয়েছিল, যা বোধহয় এখন ডাস্টবিনে পড়ে আছে। এই রাজ্যে কাজ পায় না, তাই ভিন রাজ্যে মানুষ ছুটে ছুটে যাচ্ছে। এসব কথা বলে বাজার গরম করে কোনো লাভ নেই। আসলে এই ব্যক্তি যিনি এসব কথা বলছেন, তিনি এগুলো বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান, গরম গরম কথা বলতে চান, কাজের কাজ কিছুই করেন না। এই সব কথা বলে তিনি সংবাদ মাধ্যমে ভেসে থেকে নিজের অস্তিত্ব জানান দিতে চান। না, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায়, সে শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবালোকে বিজেপির লোকেরা পিটিয়ে পিটিয়ে খুন করছেন, ছবি ভাইরাল করছেন। তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি, কংগ্রেস সিপিএম বিজেপিরা কোনো মুখ খুলছে না। সে কারণে আমি বলেছি যে গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছে না, অথচ রাজ্য সরকার কী করে ফেরা যায়, মমতা যে ক্ষমতাচ্যুত কীভাবে করা যায়, রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায়, সেটা নিয়ে মিছিল মিটিং করছে। তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত। জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না, এরা সরকার ফেরত দেওয়ার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি। না, মন্তব্য করা যায় কি না যায় না, মানুষের কাছে আপিল করেছি আমি। এটা যদি মনে হয় যে আমি ঠিক বলিনি, তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক অসাংবিধানিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক, আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক নেই। যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে এফআইআর করতে হবে। আমার নামে এফআইআর করার আমার কোনো চিন্তা নেই, কিন্তু প্রথম ওদের নামে এফআইআর করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে।
উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।